অবশেষে খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার। অর্থাৎ কয়েকদিন আগে তারেক রহমান মালয়েশিয়ায় সফরে যাওয়ার পর বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর যে বিষয়টা সেটা কিন্তু মালয়েশিয়ার সরকার প্রধানের সাথে কথা বলে এবং এক পর্যায়ে মালয়েশিয়ার সরকার প্রধান কিন্তু তারেক রহমানকে প্রতিশ্রুতি দেয় যে খুব শীঘ্রই হচ্ছে এই যে শ্রমিক পাঠানোর যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে উন্মুক্ত করে দিবে, অর্থাৎ বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়ায় নিবে। সো আপনারা তো জানেন বেশ কয়েকদিন ধরে বা অনেক আগে থেকেই কিন্তু যে বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে যারা হচ্ছে বিদেশে যে কাজ করে তাদের জন্য যে মালয়েশিয়ার যে ভিসাগুলো ছিল সেটা টোটালি শাটডাউন ছিল, অর্থাৎ বন্ধ ছিল। অন্যান্য কান্ট্রিতে হয়তো খোলা ছিল কিন্তু মালয়েশিয়া কিন্তু টোটালি বন্ধ ছিল, অর্থাৎ মালয়েশিয়ায় কিন্তু বাংলাদেশের কোনো শ্রমিক যেতে পারতো না। সো সেটাকে অপশান ঘটিয়ে তারেক রহমান কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু মালয়েশিয়ায় সফরে যাওয়ার পর ওনার সাথে কিন্তু কথা বলছে এবং কথা বলার পর বাংলাদেশে এসে কিন্তু উনি এই বিষয়টা জানাইছিল সবাইকে বা মিডিয়ার সামনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন যে খুব শীঘ্রই হচ্ছে সেই যে শ্রম বাজারটা আছে সেটা খুলে দিবে। তো তারই ধারাবাহিকতায় গতকাল ডিক্লিয়ার আসছে বা গতকালকে ডিক্লিয়ার দেওয়া হয়েছে। প্রবাস কল্যাণ মন্ত্রী কিন্তু বলছে যে মালয়েশিয়ার থেকে যে শ্রমিক পাঠানোর যে প্রসিডিউরটা সেটা আবারও চালু হয়েছে। খুব শীঘ্রই মালয়েশিয়ায় বেশ কিছু শ্রমিকও কিন্তু যাবে। এখন এই যে প্রসিডিউরটা যে খুলে গেছে এটা কিন্তু ইন্টারনাল, অর্থাৎ সরকারের আরো বেশ কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরগুলো শেষ হওয়ার পর কিন্তু সাধারণ মানুষরা কিন্তু যারা হচ্ছে মালয়েশিয়ায় যেতে চায় তারা কিন্তু যাবে। অনেকে কিন্তু অলরেডি পেন্ডিং বা হোল্ডিং এ আছে, অর্থাৎ অনেক আগে যারা মালয়েশিয়ায় যেতে চেষ্টা করছিল এবং তাদের যেন একদম প্রসিডিউর সব ঠিকঠাক ছিল, হঠাৎ করেই যেন বন্ধ হয়ে গেছিল। যারা হচ্ছে প্রসেসিং এ বা হোল্ড অনে ছিল তাদেরকে প্রথমে কিন্তু পাঠানো হবে, তারপর ধাপে ধাপে নতুন যে কর্মীগুলো আছে তারা কিন্তু যেতে পারবে। তো সরকারের যে ডাটাবেজ আছে, অর্থাৎ সরকার বা গভর্নমেন্টের কিন্তু একটা ডাটাবেজ থাকে, অর্থাৎ একটা দেশ থেকে অন্য একটা দেশে যখন শ্রমিকগুলা যায় বাংলাদেশের, সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের ডাটাবেজে কিন্তু সেগুলাকে কাউন্ট রাখে বা সেই রেকর্ডগুলা বা তথ্যগুলা কিন্তু থাকে। সো সফটওয়্যারেরও কিন্তু একটা বিষয় আছে, সেখানে সফটওয়্যারটা ডেভেলপ করা এবং হচ্ছে ইন্টারনাল যে প্রসিডিউরগুলো আছে সেইগুলা সম্পূর্ণ হতে আর বেশ কিছুদিন সময় লাগবে, হয়তো বা সেটা সর্বোচ্চ 1 মাসও কিন্তু লাগবে না। তার আগেই কিন্তু ইন্টারনাল সরকারের যে প্রসিডিউরগুলো আছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে আগামী 15 দিন পর থেকেই বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো আছে তারা হচ্ছে মালয়েশিয়ায় যেতে পারবে এবং মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে পারবে। সো অনেকেই কিন্তু এই সুযোগটার জন্য অপেক্ষায় ছিল যে কবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার যে হচ্ছে শ্রম বাজারটা সেটা খুলে দেওয়া হবে এবং মালয়েশিয়ায় যেতে পারবে। সো অনেক শ্রমিক আছে কিন্তু বাংলাদেশের যে মালয়েশিয়া যাওয়ার জন্য অলরেডি অপেক্ষা করতেছে, তো তাদের জন্য অপেক্ষাটা আছে সেটার কিন্তু অবসান করতেছে। সো আপনার মতামত কি কমেন্ট করে জানান।